পরম শান্তি। দাদাজির জীবন বেহাদের ব্রহ্মা মায়ের দ্বারা বর্ণিত বেহাদকে বাপুজির লৌকিক আর অলৌকিক জীবন আমরা এই বইটা শুনব। বিশ্ব পরিবর্তক ঈশ্বরীয় বিদ্যালয়, আমেদাবাদ, গুজরাট, ভারত। বাপুজি দশরথভাই প্যাটেল। বেহাদের বাপুজির লৌকিক জীবন ও জীবন কাহিনী। বাপুজির বাবার নাম ছিল আত্মারাম। সকল ভাই বোনদের মধ্যে আত্মারামজি ছিলেন সবথেকে বড়। বাপুজির দাদুর নাম ছিল শ্রী পোপটলাল আর দিদিমার নাম ছিল শ্রীমতী উরিব। বাপুজির মামার নাম ছিল শ্রী প্রভুদাস অমৃতলাল মিনা বা। বাপুজির দিদিমা বড় বোন ছিলেন, যিনি বাল্য বিধবা ছিলেন। গুজরাটে 400 বছর আগে এক রাজা একটি গ্রাম বসিয়েছিল, যার নাম রেখেছিলেন আম্বাপুরী। এখন এই গ্রাম আম্বাসন নামে প্রসিদ্ধ। বাপুজির বংশ পরম্পরায় জনরা হলেন শ্রী পীতাম্বর দাস, শ্রী ভিগু দাস, শ্রী ভগবান দাস, শ্রী বাবা বীরচন্দ্র দাস, শ্রী ভাবসঙ্গ দাস, শ্রী করি দাস, শ্রী আত্মারাম, শ্রী দশরথভাই প্যাটেল, শ্রী অনন্ত প্যাটেল। এক সময়ের কথা, গুজরাটের একটা ছোট্ট গ্রাম ছিল আম্বাসন, যেটি অনেক পুরনো গ্রাম। ওই গ্রামে বংশের পর বংশ কেটে গেছে, যেখানে শ্রী আত্মারাম দাস প্যাটেল আর ওনার ধর্মপত্নী শ্রীমতী লক্ষ্মী দেবী থাকতেন। লক্ষ্মী দেবীর মাতা পিতা খুব ধনবান ছিলেন, আর আত্মারামজির মাতা পিতা ছিলেন খুব গরিব। আত্মারামজির পিতা মানে বাপুজির ঠাকুরদা খুবই ধর্মাত্মা ছিলেন আর ভগবানের প্রেমী ভক্ত ছিলেন। ওনাকে পুরো গ্রামের সবাই সম্মানের সঙ্গে ভগৎ বলে ডাকতেন। ওনার পুরো দিন ভজন কীর্তনের মধ্যেই কাটত। উনি সবসময় ভগবানের প্রেমে মগ্ন থাকতেন। গ্রামের সবাই জানতেন যে বাপুজি ঠাকুরদা যেখানে সাধু সন্ত মণ্ডলীদের দেখতেন, ওনাদেরকে বাড়িতে ডেকে ভোজন করাতেন। এতটাই নয়, এত দারিদ্রতার মধ্যে সাধু সন্তদের দান দক্ষিণা দিয়ে ওই সাধু সন্তদের আশীর্বাদ প্রাপ্ত করে ওনাদের প্রেম প্রাপ্ত করতেন, কৃপা দৃষ্টি পেতেন। উনি ভাবতেন যে এভাবে সাধু সন্তদের সেবা করলেই সাক্ষাৎ ভগবানের প্রাপ্তি হবে। যতটাই ফসল জমি থেকে উৎপাদন হতো আর ওনাদের পাশেই যতটা জমানো থাকতো, সেটা সবাইকে খাওয়াতেই উপযোগ করে দিতেন, ব্যবহার করে দিতেন, আর তার বদলে কিছুই চাইতেন না। উনি সবসময় নিঃস্বার্থভাবে সেবা করতেন। শীতের দিনে 4টে থেকে ভোর 4-5টের সময় রাম নাম করতেন। রাম নামের ঘণ্টা বাজিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতেন। এক সময় গ্রামের লোক চারধামে যাত্রার জন্য যাবে ঠিক করলো। তখন ওনার মন হলো, আমারও খুব ইচ্ছা যে আমিও চারধামে বেড়াতে যাব, কিন্তু ওনার কাছে পয়সা ছিল না। তিনি ছিলেন খুব উদাস হয়ে বসেছিলেন। তখনই এক সাধু মহাত্মা এসে ওনাকে জিজ্ঞেস করে, আপনি চারধাম যাত্রায় যাবেন না? তখন তিনি বললেন, আমার যাওয়ার মতন কোনো পয়সা নেই। তখন সাধু বললেন, বাড়ি যাও আর তোমার সিন্ধুকে গিয়ে পড়ে আছে সেটা খুঁজে দেখো। উনি তখন বাড়িতে এসে সিন্ধু খুঁজে দেখলেন সত্যি তো 100 টাকার নোট পেয়ে গেলেন। উনি খুশি হয়ে গেলেন আর তিনি বললেন, আমার কাজ হয়ে গেছে, এখন আমি যাত্রা করতে পারি। তিনি এতটাই খুশি হয়ে গেলেন যে যেন কিছু একটা বিশাল বড় কিছু পেয়ে গেছেন। বকবক করতে থাকলেন আর বললেন, আমি এখন যাত্রাতে যেতে পারবো। তারপরে উনি সকলের সঙ্গে যাত্রাতে গেলেন। গ্রামের কাঁচা বাড়ি ছিল। আজও কিছু লোক সেই কাঁচা বাড়িতে থাকে। কুয়োর বা নদীর জল ব্যবহার করতেন। এই গ্রামে নলকূপ ছিল না, আলো ছিল না, এইভাবে জীবন কাটত। তবুও লোক খুব খুশিতে থাকতেন। নিজেদের মধ্যে ভালোবাসা ছিল। সকল বন্ধু বান্ধবরা মিলে থাকতেন। সময় এলে একে অপরকে সহযোগিতাও করত।
পুরো গ্রাম যেন একটা পরিবারের মতন থাকতো। আত্মারামজি ভাই মানে বাপুজির কাকু ছিলেন। বাপুজি বলতেন আমার বাবার প্রচণ্ড মাথা গরমের ব্যক্তি ছিলেন। বোনরাও গরম মানে হট টেম্পার ছিল। আত্মারামজির বোন ছিলেন নিজের বৌদি লক্ষ্মী দেবীকে কথায় কথায় কষ্ট দিতেন। উনি তো একবার ধনবান পরিবার থেকেই এসেছিলেন, তারপরে সমস্ত কাজ করে মাঠেও কাজ করতে যেতেন, রান্নাও করতেন, আর এত গরিব পরিবারের ছিলেন তাই কষ্টে থাকতেন। বাপুজি ঠাকুরদা উপর ধার বাড়াতে থাকতো, কেননা তার কোনো রোজগার ছিল না, আর যা কিছু আসতো সেটা অপরকে খাওয়ানোতেই লাগিয়ে দিত। ওপর থেকে জমিও সুদে নেওয়া ছিল। লক্ষ্মীদেবী জানতেন যে একদিন জমি তার হয়ে যাবে, যে পয়সা দিয়েছিল। এই জন্য লক্ষ্মীদেবী বিয়েতে বাপের বাড়ি থেকে যে পয়সা গয়না নিয়ে এসেছিল সেগুলো বিক্রি করে ধার মেটাতে থাকলেন। ধীরে ধীরে দারিদ্রতার মধ্যে বন্ধক রাখা জমিও ছাড়ানো গেল। সময় এইভাবেই কাটতে থাকলো। কিছুদিন পরে লক্ষ্মীদেবী গর্ভবতী হলেন। লক্ষ্মীদেবী নিজের শ্বশুর বাড়ির শাশুড়ি, দেওর, ননদ সকলকে সেবা করতে লাগলেন। নিজে ক্ষুধার্ত থেকে সকলকে খাওয়াতেন। লক্ষ্মীদেবী আর ওনার বোন বিয়ের মা বাবা একসঙ্গে দিয়েছিলেন। কিছু হওয়ার থাকলে আর কেউ কি টলাতে পারে? ভাগ্য দুজনের একসঙ্গেই লেখা ছিল। দুই বোন মাঠে একসঙ্গে কাজ করত, বাড়ির সকল কাজ একসঙ্গে করত, ছোট বড় সকলের সেবাও করত। কিছু সময় পরে লক্ষ্মীদেবী একটি অতি সুন্দর বালকের জন্ম দেয়। সেই বালকের নামই দশরথ রাখা হলো। সেই বালক খুবই সুন্দর, আকর্ষণীয় আর শক্তিশালী ছিল। সে অলৌকিক বালক ছিল। সেই বালক এতটাই তার আকর্ষণ ছিল যে তার চোখ বিদ্যুতের মতন চমকাতো, যে তার দিকে তাকাতো মোহিত হয়ে যেত। এই বালক 10 মাসেই দৌড়াতে লাগলো। বাপুজি যখন 10 মাসে ছিলেন তখন কারুর গরু মহিষ বাঁধা থাকলে খুলে দিয়ে দিতেন, কারুর কলসি ভেঙে দিতেন, কারুর কোনো ক্ষতি করে দিতেন। বাপুজি নিজের মামার বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। বাপুজির মাসিরা বাপুজিকে টেনে টেনে নিজের পাশে নিতেন আর খাওয়াতে থাকতেন। বাপুজির পিসির একটু হিংসে হতো ঠিকই, কিন্তু লক্ষ্মীদেবী ছেলের কারণে কম কাজ করতে পারত। এই কারণে পিসি লক্ষ্মীদেবীর জন্য খুশিতে থাকতে পারতেন না। একদিন তিনি ছোট্ট বালককে লক্ষ্মীদেবী মানে বাপুজির পিসির কাছে সামলাতে দিলেন। পিসি খাওয়ানোর ভান করে ছোট্ট বালককে নিয়ে গেলেন আর জলের ট্যাঙ্কির কাছে, যেখানে মাঠে জল দেওয়া হয়, সেখানে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলেন। যখন রাত্রি হলো লক্ষ্মীদেবী মাঠ থেকে বাড়িতে ফিরে খুঁজতে লাগলেন, বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়। খুঁজলো, দেখলো বাচ্চা বাড়িতে নেই। সকলে এদিক ওদিক নানা জায়গায় মাঠে খুঁজতে গেল। তখন রাত 12টা। সেই সময় রাত 12টার সময় ছোট্ট বালককে পাওয়া গেল। রাতে চাঁদের আলোকে বালককে যেন মনে হচ্ছে সূর্যের মতন তীব্র আলো তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে। শরীর থেকে এইভাবেই প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সামনে যখন নজর এলো, বালক একদম শান্ত অবস্থায় জলে পড়েছিল আর নিজের পায়ের আঙুল চুষছিল। সহজভাবেই প্রকৃতির নিচে, যেন ধরিত্রী মায়ের কোলে এক ভগবানের নজরে শুয়ে থাকা অবস্থায় বালককে পাওয়া গেল। তখন লক্ষ্মীদেবী সেই বালককে উঠিয়ে ওপরের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ করল আর বলল, দয়ার সাগর, প্রেমের সাগর, তোমার লীলা অপরম্পার। যার উপর তোমার দয়া আছে সে কখনো ডুবতে পারে? সকলকে ধন্যবাদ দিতে লাগলো আর খুশিতে বাড়িতে চলে এলো। লক্ষ্মীদেবী আর পরিবার সকলকে বালককে দেখে খুব খুশি হলো। বালকের দাদু দিদিমা বালককে খুব ভালোবাসত। যখনই এই অলৌকিক ঘটনা হয়েছিল তখন বালক 6 মাসের ছিল।
দাদাজি ছিলেন খুব শান্ত প্রকৃতির, আকাশের দিকে তাকাতো আর আঙুল চুষত। দুধ জল কিছুই চাইতো না। যখন মা কাজ শেষ করে আসতো তখন দাদাজিকে দেখাশোনা করত। যেমন কৃষ্ণ ভগবানের কথা শোনা যায়, গোপীদের সাথে খেলা করত, সেইভাবেই এই বালককেও তার মা বোনরা খাওয়াতো আর ধরার জন্য আগে আগে থাকতো। এই বালক বেশিরভাগ সময় মামার বাড়িতেই থাকতো। নিজের দাদুর দিদার বাড়িতে বাপুজির জন্ম হয়েছিল। বাপুজির দাদুর গ্রামের বাড়ি ছিল আখাজ। এই বালকের আত্মিক শক্তি ছিল। এই বালক সাধারণ বালকের মতন ছিল না। জন্ম হতে এই বালকের মধ্যে অলৌকিক প্রকাশের জ্যোতি ছিল, আকর্ষণ ছিল। আত্মাতে বেহাদের ইনফাইনাইট মানে অসীমের শক্তি দেখা যায়। এই বালকের বিশেষত্ব ছিল যে জন্ম হতে তার মধ্যে সকল বিষয়ের জ্ঞান ছিল। বলতে পারতো না, কিন্তু সবই জানতো। বালকের আরও ভাই বোনও ছিল। যখন বালক বড় হতে লাগলো মানে দাদাজি, তখন শৈশব থেকে কিছু পয়সার জন্য কাজ করতে হতো দাদাজিকে। 4-5 বছরের ছিল তখন দাদাজি, তখন থেকে মাঠে কাজ করতে হতো। পরার মতন জামা কাপড় ছিল না। জামা থাকতো তো প্যান্ট ছিল না, আবার প্যান্ট থাকতো তো জামাও ছিল না। এমন অবস্থায় ওই বালক দুঃখ পেত না যে আমার কাপড় জামা নেই বলে। যখন দাদাজি 4-5 বছরের ছিল তখন মাসি বলতো, মহিষের দুধ বিক্রি করে পয়সা রোজগার করো, কিন্তু বালককে দুধ দিত না। ছোট বালক নিজের ভাই বোনদেরও পালন করত। মা মাঠে চলে গেলে, মা যখন চলে যেত দাদাজির মা, তখন বাড়ির সমস্ত কাজ দাদাজি ওই ছোট্ট শিশু হয়ে করত। ছোট শিশুকে দিয়ে তার পিসি করাতো, দাদাজির পিসি দাদাজিকে দিয়ে সব কাজ করাতো। এই দাদাজি যখন বালকের যখন খিদে লাগতো, কারোর কাছ থেকে খাওয়ার জন্য কিছু নিত না। কেননা তার মা বলেছিল প্রতিবেশী কেউ যদি বাদামও দেয় তবুও একটি দানাও খাবে না, কারোর বাড়ির কিচ্ছু খাবে না। নিজের বালককে বলা মানে ছেলেকে বলা ভালো সংস্কার লক্ষ্মীদেবী দিয়েছিলেন। লক্ষ্মীদেবীর মধ্যে মা যোগিনী প্রবেশ করতেন। প্রবেশ হলে দাদাজির মা উনি 1-2 দিন বেহুঁশ হয়ে পড়ে থাকতেন আর বলতেন যে যোগিনী মা আমাকে নিয়ে গিয়েছিল, আবার ছেড়েও দিয়ে গেছে। তারপর ছোট্ট বালক স্কুলে যেতে লাগলো। বালক খুব বুদ্ধিমান ছিল। পড়াশুনো তো প্রথম বা দ্বিতীয় হতো। একদিন বাপুজি শিক্ষককে জিজ্ঞেস করলেন, গীতার ভগবানকে? শিক্ষক মহাশয় বালকের ভাবনা বুঝতে পারেনি আর বোকা বলে দিয়ে বললেন, মানে কিছু বালকের কথায় শিক্ষক মহাশয় বালকের ভাবনা বুঝতে পারেনি আর একটা বকা দিয়ে বললেন, খাবারের ঠিক নেই, কোথা থেকে খাবার নিয়ে আসবে তার ঠিক নেই, গীতার ভগবানকে খুঁজছে। যদি কোথাও কারোর বিয়ে হয়, এই বালক এটা ভেবে খুশিতে চলে যেত যে সেখানে ভালো খাবার খেতে পাবে, কিন্তু ওখানকার কিছু লোক এটা বলেও তাকে উঠিয়ে দিত, চলে এসেছে খাবার খেতে, গরিব কথাকার। এই কথাতে সেই ছোট্ট বালকের কি অবস্থাই না হতো। বলার আর শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। সত্যিকারের যার সঙ্গে এই ঘটনা ঘটে সেই জানে তাকে কেমন লাগে। কখনো কখনো বালক তার মায়ের সাথে মাঠে কাজ করতে যেত। তখনও কোনো গাড়ি রাস্তা দিয়ে গেলে বালক তার মাকে বলতো, বড় হয়ে বড় বড় ব্যাগ ভর্তি করে টাকা রোজগার করব, আর আমি এমন কচ্ছপ নিয়ে আসবো আর তোমাকে দেব, বড় হয়ে যায় তখন দেখবে। তখন মা বলতো, মিথ্যেবাদী, বড় বড় স্বপ্ন দেখে, খাওয়ার ঠিক নেই, টাকা রোজগারের কথা বলে, কচ্ছপের কথা বলে। পড়াশুনোতে বালক খুব বুদ্ধিমান ছিল। একদিনের কথা, যখন দশরথ স্কুল থেকে দাদাজি যখন বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তায় 6-7 জন বন্ধু রাস্তায় দাঁড়িয়েছিল। বন্ধু দশরথের দাদাজির পড়াশোনায় ভালো রেজাল্টে ওরা খুশি থাকতে পারতো না। সকল বন্ধুদের হিংসে হতো। বাপুজি
বন্ধুদেরকে দেখে খুশি হলো, কারণ দাদাজি কাউকে শত্রুই ভাবতো না। কিন্তু সকলেই দাদাজিকে জঙ্গলে একা দেখে পুকুরে ডোবানোর চেষ্টা করলো। সেই সময় ভগবান কিছু চমৎকার করলো, আর দাদাজি সকল বন্ধুদেরকে ধাক্কা দিয়ে নিজেকে উদ্ধার করলো, আর বন্ধুদের খপ্পর থেকে বেরিয়ে গিয়ে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে এলো। ভগবানের অলৌকিক শক্তি যে তার সাথে সবসময় ছিল। দাদাজি খুব গম্ভীর, ধৈর্যবান আর খুবই শান্ত প্রকৃতির বালক ছিল। সে একটা আলোচনার সে একটা ঘটনার আলোচনা বাড়িতেও করেনি, বাড়িতে গিয়ে কাউকে কিচ্ছু বলেননি। দাদাজির সাথে অনেকবার হয়েছে। পরীক্ষার পর রেজাল্টের দিন লোক তার বাড়িতে মিথ্যে খবর দিত যে তোমাদের বাড়ির ছেলে ফেল করেছে, যাতে দাদাজির উপর তার বাবার রাগ হয় আর তাকে খুব বকে মারে। কিন্তু দাদাজি সবসময় ভালো রেজাল্ট করত, কখনোই প্রথম অথবা দ্বিতীয় হয়নি। কোনো সময় প্রথম হতেন, কোনো সময় দ্বিতীয়। লোকেদের এই কাজে তার মাঝে মাঝে রাগও হতো, কিন্তু খুব তাড়াতাড়ি আবার শান্তও হয়ে যেতেন। নববর্ষ হোক বা হোলি হোক, দীপাবলি হোক বা নবরাত্রি হোক, এমন কোনো উৎসবে যখন সকল বাচ্চারা খেলা করত, ঘুরে বেড়াতো, নতুন কাপড় জামা পরতো, তখন এই ছোট্ট বালক খালি পায়ে মাঠে কাজ করত। পায়ে কাঁটা বিঁধে যেত, কারণ চপ্পল নেই। পায়ে ছেঁড়া কাপড় বেঁধে যেত, পরার জন্য সম্পূর্ণ কাপড় জামাও থাকতো না। খেলার সময় খুব কমই পেতেন। দাদাজি ক্রিকেট খেলায় খুব শখ ছিলেন দাদাজির, কিন্তু মাঠে কাজ করতে হতো। কখনো কখনো 15 দিনের ছুটি থাকলেও মাঠে কাজ করতে হতো। স্নান করার সময় খুবই মুশকিল ছিল, চান করারই টাইম পেতেন না। এই জন্য সপ্তাহে একবার স্নান করত। এতটাই কাজ ছিল, পড়াশুনো করা আর মাঠে কাজ করা। খাবারের জন্য বাজরা রুটি, লঙ্কা, পেঁয়াজ আর জল পেত। নিজের কাপড় নিজেই ধুতো। ভাগ্যের খুব মুশকিলেই রুটি পেত। খিদে হিসেবে পর্যাপ্ত পেতই না, খাবারই পেতেন না। এমনকি মাথাতে উকুনও হয়ে গিয়েছিল। দাদাজির মাসি উকুন বের করতেন। লোক এর পরিবারের সকলকে বাগরি বলতেন। বাগরি মানে ছোট লোক। তারা বলতো, এখান থেকে দূর হ। দাদাজি খুব শান্ত হয়ে সহ্য করতেন। বাড়িতে কেউ না তাকে ভালোবাসতো, না কেউ তাকে কাছে নিত। এই জন্য ছোট্ট থেকেই দাদাজি নষ্টমোহা, মানে কোনো জিনিসের ওপর, কারোর ওপর, কোনো কিছুর ওপরই ছিল না। মোহ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিভাবান বালক পুরো পরিবারের বংশ প্রদীপ ছিল। বাড়ির স্থিতি এমন ছিল যে স্কুল থেকে আসার পরে মাঠে গিয়ে কাজ করতে হতো। খুবই গরিব ছিলেন। তেল বার করার জন্য গ্রামে গিয়ে, মানে প্রদীপে তেল দেবার জন্য গ্রামে গিয়ে দিবলের তেজ এক জায়গায় জড়ো করতেন, যাকে ইংরাজিতে কাস্টার্ড অয়েল বলে। আর সেখান থেকে 2-4 দানা পেত, আর সেটা বাড়িতে দিয়ে দিত। এক সময়ের কথা, দশরথজি মানে বাপুজি 7-8 বছরের হবে। বাপুজির মাস্টারমশাই 2 পয়সা চেয়েছিল। বাড়ি থেকে কেউ 2 পয়সাই দেয়নি। বাপুজির মাস্টারমশাই দাদাজিকে ডাক দিচ্ছিল। দাদাজি তখন ভয় পেয়ে গিয়েছিল। মাস্টারজি আবার বুঝি পয়সা চাইবে, আমার কাছে তো কোনো পয়সা নেই। আর ভয়ে ভয়ে তার প্রাণ তখন গলায় আটকে গিয়েছিল। দাদাজির মাস্টারমশাই দাদাজিকে ডাক দিল, দশরথ, দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর পর মাস্টারজি জিজ্ঞেস করলো, পয়সা নিয়ে এসেছো? তখন দাদাজি জবাব দিল, আমি পয়সা জোগাড় করতে পারিনি। তখন দাদাজি বলল, মাস্টারজি বললেন, হাত আগে নিয়ে এসো। আর উনি হাতে একটা ছড়ির বাড়ি মারলেন। দাদাজি তখন চোখে জল এসে গেল, আর ভাবতে লাগলো যে আমি আমার জীবনকে তৈরি করা আর ভাবতে লাগলো যে
আমার জীবন তৈরি করার গুরু ভাবতাম, যাকে আমি আমার জীবনকে তৈরি করার গুরু ভাবতাম, এত উঁচু নজরে দেখতাম, উনি এমন ব্যবহার করলেন। হাত কয়েকদিন ফুলে থাকলো, লিখতেও পারতেন না। এত কিছুর পরে মনে কারোর ওপর কোনো অভিযোগ ছিল না। দারিদ্রতার প্রতি ঘৃণা হতে লাগলো। গরিব লোকদেরকে দেখে দয়া করুণায় ভরে যেতে লাগলো। দাদাজি তখন ভাবতে লাগলেন, দারিদ্র কত খারাপ। দারিদ্রতার কারণে গরিবের ওপর অত্যাচার হয়। আমি পড়াশুনো করে বড় লোক হব আর পুরো দুনিয়াকে বদলে দেব। নিজের পরিবারকে, গ্রামবাসীকে সুখ সুবিধা দেব। সে গ্রামবাসীকে যারা খেতে বসতে মেরে ধরে তাড়িয়ে দিত, সেই পরিবারের সদস্যকেও যিনি স্কুল ফিজের জন্য 2 পয়সাও দেয়নি, ওনাদের জন্য দাদাজি কত ভাবতেন। সুখ সুবিধা দেব, স্কুল বানাবো, হসপিটাল বানাবো, লোকেদেরকে কাজ দেব, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের স্বপ্ন দাদাজি দেখতেন। ছোট্ট থেকেই নিজের জন্য কিচ্ছু চায়নি। বলতেন, আমি নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এমন কাজ করব যাতে পুরো দুনিয়া বদলে যায়, দুঃখের নামও যেন না থাকে। পুরো বিশ্ব সুন্দর হয়ে যাবে। না তো কেউ বড়, না তো কেউ ছোট, না জাতপাত, না কোনো ঘৃণা, কেবল ভ্রাতৃত্ব, প্রেম আর সুখ শান্তির দুনিয়া হবে। মনে মনে ভগবানকে বলতো, এমন দুনিয়া কিভাবে হবে? এক সময়ের কথা, দাদাজি বাবাকে কারোর ধার মেটাতে হতো। ওনার গ্রামের বাড়িতে জমি আমের 40টি পুরনো গাছ ছিল, যেগুলো দাদাজির ঠাকুরদা লাগিয়েছিল। ওনাদের ওই গ্রামে আম গাছগুলোতে অনেক আম হতো। একটি আমের ওজন 1 কিলোর মতন হতো। আম গাছগুলো এতটা পুরনো ছিল যে একটি গাছের ঘেরা 2 হাত দিয়ে আঁকড়ানো যেত না। দাদাজির আম খাওয়ায় ভীষণ শখ ছিলেন, খুব ভালোবাসতেন। পরিবারের চাপে দাদাজির বাবা স্বভাব ছিল রাগী হয়ে গিয়েছিল। দাদাজির বাবা সত্যবান ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার স্বভাব এমন হয়ে গিয়েছিল যে উনি কারোর কথাই শুনতেন না। উনি ভেবেছিলেন এই গাছগুলোকে বিক্রি করে সকল ধার মিটিয়ে দেব। তখন তিনি নিজের আর ছেলের ভবিষ্যতের জন্য ভাবেননি। আম বিক্রি করে পয়সা রোজগার করা যেতে পারে এটা উনি ভাবেননি। গাছ কাটাকেই ঠিক ভেবেছিলেন। আর এত মিষ্টি ফলে গাছ কাটা নির্ণয় করেছিলেন। দাদাজির পিতার নির্ণয়ের সাথে সহমত ছিলেন না। দাদাজি কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো যে কিন্তু তার বাবা কোনো কথা না শুনেই গাছ কাটিয়ে দিল। 800 টাকার জন্য এত মিষ্টি ফলে 40টা গাছ কাটা হলো। বাপুজি রাগ হলো, কিন্তু কাউকে কিছু বললেন না। বাড়ি থেকে বাইরে চলে গেলেন। 8 দিন পর্যন্ত কিছু খাননি, শুধু গাছের কথা মনে করে করে কাঁদতে লাগতেন। কিন্তু কেউ বোঝার ছিল না। সাধারণত পিতার আগে কারুর কোনো কথা বলাই চলতো না। এক সময়ের কথা, দাদাজি যখন স্কুল থেকে বাড়ি ফিরল, মা মাঠে কাজে গিয়েছিলেন। পিসি বাড়িতে তখন দাদাজির পিসি বাড়িতে ছিল। মা শুকনো বাজরার রুটি আর জল উপরে চেপে খাবার রেখে গেছিলেন। দাদাজির মা বালক ওপর থেকে দাদাজি রুটি নামাতে পারেনি। তখন পিসি খাবার উঠিয়ে বাইরে ফেলে দিল আর বলল, তোর থেকে ভালো কোনো কুকুর খেয়ে নিক। বালক বুঝতেই পারেনি এমন কেন করছে। তিনি জলও শুকিয়ে দিতে চেয়েছিলেন, তিনি জলও লুকিয়ে দিতে চেয়েছিলেন। কিছু সময় পরে দুজন পিসি নিজের পুরো পরিবারের সঙ্গে গিয়েছিলেন। তখন বাস দুর্ঘটনা হয়ে যায়। বলে না যে কর্মের ফল হয়তো দেরিতে আসে, কিন্তু ফল অবশ্যই পেতে হবে, কারোর সঙ্গে ভালো কিংবা খারাপ যাই হোক না কেন। বালকের চোখে জল এসে গেল। সে কাঁদতে কাঁদতে জল পান করে শুয়ে পড়ল। এমন সময় এমন অনেক ঘটনা বাপুজির জীবনে ঘটেছে, যাকে শুনে ভালো ভালো লোকের মনও খারাপ হয়ে যায়।
তার মন কেঁদে ওঠে। সে যতই কঠিন মনের হোক না কেন, তবুও দাদাজি রোজগার করে পিসিকে টাকা দিতেন, কখনো ঘৃণা করেননি। এমন পিসিদের তাদের ছেলেদের, কাকার ছেলেদের, পুরো পরিবার বংশকে বাড়ি বানিয়ে দিয়েছিলেন। ব্রহ্মাকুমারী সংস্থাকে হাসপাতাল, মন্দির, ট্রাস্ট প্রয়োজনে টাকাও দিতেন। কেউ কান্নার নাটক করে এলেও তাকে টাকা দিতেন, কেননা সবাইকে দেওয়ার সংস্কার আছে ওনার মধ্যে। এখানে নিজের টাকায় আশ্রমও বানিয়েছেন। দাদাজির ভালো একটা অভ্যাস ছিল। বাড়িতে মা বাবাকে রাগে দেখলে মাঠে চলে যেতেন। কাকা বা বাবার লড়াই দেখলে কষ্টে থাকতেন। বাড়িতে থাকলে মা পিসির লড়াই দেখে মাঠে থাকতেন বাবা কাকার লড়াই দেখলে। কিন্তু ঝগড়া করে ও একটু পরে আবার এক হয়ে যেতেন। সবাই আবার নিজের মতন এক হয়ে থাকত। এই রকমই মা মাসির একে অপরকে ছাড়া কখনো খেতই না। দাদাজি মাঠে বেশি খুশিতেই থাকতেন আর ভূতেদের সাথে কথা বলতেন। দাদাজির বাবা বলতেন, সাবধানে থেকো, এখানে জিন আছে। এই জন্য দাদাজি রাতে একা থাকতো। তখন বলতো, হে জিন ভাই, তুই আয়, আমি তোর সাথে কথা বলবো। নিজের বাবাকে বলতেন, আমার ভূতের ভয় নেই, আমি রাতে ভূতের সাথে কথা বলি। মাঠে অনেক কাজ হলে দাদাজি খুশিতেই থাকতেন। পায়ে চপ্পল থাকতো না। তারপর মাঠে জল দেওয়া আর বালুকের পায়ে মাটি চষার ফলে হাল করা থাকতো মাটিতে, তাতে কাজ করত। স্কুল থেকে আসার পর রুগ্ন শুকনো হয়ে যাই পাওয়া যায় লবণ, আচার আর পেঁয়াজ লঙ্কার সাথে খেয়ে ফেলত। সবজি তরকারি কখনো পেতই না। শুকনো বাজরা রুটি আর জলই খেয়ে নিত। গরমকালেই হোক, শীতকালেই হোক, বৃষ্টির দিনেই হোক, প্রত্যেক ঋতুতেই খালি পায়ে মাঠে কাজ করত। এতে বোঝাই যায় বালকের কাঁধে কত বোঝা। বাবুজি ছোট থেকেই ভাজা খেতে ভালোবাসতেন। কাকা কাকিমা এই বালককে ভালোবাসত। বাপুজি বাবার থেকে বেশি কাকুর কাছে মাঠে কাজ করত। কাকুর সাথে কাজ করতে আনন্দ পেত। দাদাজির বাবা রাগ করত। যেই বালককে রাজকুমারের মতন পালন করা উচিত ছিল, সে বালকের ভাগ্য তো দেখো। প্রত্যেক দিন বাবলা গাছের তীক্ষ্ণ কাঁটা পায়ে বিঁধে যেত। কিন্তু সকল খারাপের পেছনে ভালো অবশ্যই লুকিয়ে থাকে। রাতে যত গভীর অন্ধকার হয়, দিনের আলো ততটাই উজ্জ্বল হয়। দাদাজির কোনো কিছুর অনুভব হতো না। সংসারে থেকেও যেন সুখ দুঃখের ওপরে থাকতেন। একদম কাঁচের মতন পরিষ্কার ছিলেন, যেন সত্যম শিবম সুন্দরম ছিলেন। এইভাবে সংঘর্ষ করতে করতে দিন এগোচ্ছিল। আর দাদাজি তখন 11-এ পৌঁছে গেলেন। 11-এর পরীক্ষার দিনগুলোতে দাদাজির টাইফয়েড হয়ে গেল। অসুস্থতার মধ্যেও কোনো রকমের পরীক্ষা দিতে যেত। এরকমভাবে 11-এর ক্লাস পাশ করলো। আর বালক ভাবল, গ্রামে আমার পড়াশুনো হবে না। তখন দাদাজির মামা দাদুর বাড়িতে গেলেন। মামা দাদু বাড়িতে উনার গ্রামে অনেক জমি ছিল। বাপুজি পুরো পরিবার ওই জমিতে কাজ করত। কাজের বদলে পয়সাও পেত। কাজের পুরো পয়সা ঠিক মতন পেতও না, কিছু পয়সা পেত, কারণ ওরা জানে ওরা বাধ্য, কমেতেই করে নেবে। মামা দাদুর ছেলে মামা বলতো, তুই আমেদাবাদে চল, সেখানে তুই পড়াশুনো করবি। মামা এমনিতেই নিয়ে যায়নি, বাড়ির কাজ করানোর জন্যই দাদাজিকে নিয়ে গেছিল। ছোট্ট একটি ঘরে মামার পুরো পরিবার থাকতো। বিপদ এই বালকের পেছন ছাড়েনি। সেখানেও মামার ছেলেকে দেখাশুনো করত, রান্না করত, কাপড় ধুতো, পরিষ্কার করত। দাদাজি ঘরের সকল কাজ করত, সঙ্গে নিজের পড়াশুনোকেও করত। এখানে বাড়িতেও অনেক কাজ ছিল। কখনো কখনো ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যেতে হতো। তখন আমেদাবাদে থাকার খরচ মাঠে কাজ করে মেটাতে হতো। কিছু ধার ছিল মামার, যেটা দিতে হতো।
সময় কাটতে লাগলো। এত কাজ করার পরেও মামাকে খাওয়ার টাকা দিতে হতো, মাঠে কাজ করে মামার ধার মেটাতে হতো, আর কলেজের ফিজও ভরতো। মামা কখনো কোনো কাজ করতে পাঠাতো। 2-3 কিলোমিটার তখন হেঁটে হেঁটে যেতেন, যাতে 10 পয়সা বাঁচাতে পারে। 10 পয়সা বাঁচাতে রক্ত ঘাম ঝরিয়ে দিতেন দাদাজি। দাদাজির যখন কাউকে কোনো দিতে যেত, কেউ জল খাওয়ার কথাও বলতো না। ধার মেটাতো, কলেজের ফিজ দেওয়া, মামার কথায় হেঁটে হেঁটে গিয়ে কাজ করা, রক্ত ঘাম ঝরানো। দাদাজিকে না জানি ভগবান কোন মাটি দিয়ে তৈরি করেছিলেন। 10 পয়সা বাঁচানোর জন্য কলেজের বাসে না গিয়ে হেঁটে হেঁটে যেতেন। মামা ব্যবহার করা চপ্পল, যেটাতে আলাদা আলাদা রঙের ফিতে, পায়ে রবারের মতন গরম হয়ে যেত। উপর থেকে তবুও ভেতরটা বিন্দাস বাদশা। দাদাজিকে দুঃখ অনুভব করতো না, কখনো দুঃখই অনুভব করতো না দাদাজি। আমেদাবাদে কলেজে পড়তে পড়তে 1 বছর কেটে গেল। দাদাজি মামার প্রেসেও কাজ করতেন। তখন ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন আর বিকমের পড়াশুনো করতেন। বিকমের পড়ার সময় মেহসানা গ্রামে সুন্দর এক কন্যার সাথে গ্রামবাসীরা তার বিয়ে করিয়ে দিলেন। দাদাজি বিয়েতেও মামার পরা কাপড় পরেছিলেন, যেটা অনেক বড় ছিল। গ্রামবাসীরা সামূহিকভাবে 20 থেকে 25 জনের বিয়ে একসঙ্গেই করিয়ে দিলেন। যারা গরিব ছিল তাদের মধ্যে দশরথজিও ছিলেন একজন। গ্রামবাসী সবাই মিলে বিবাহিত প্রত্যেক বরবধূকে প্রত্যেক জড়িকে একজন কিছু তো অন্য আর একজন কিছু এইভাবে সাহায্য করেছিলেন। মেয়ে খুব সংসারী ছিলেন, সবার সেবা সৎকার করতেন, বাড়ির সব কাজ করতেন, মাঠেও কাজ করতেন। সে মেয়ে সহ্য শক্তির স্বরূপ ছিলেন। বড়দের সৎকার, সেবা, স্বামীর সেবা, এতটাই তার ধর্ম ছিল। দাদাজিকে তো পয়সা কামাতেই হতো, কেননা ছোট থেকে পয়সার অভাব দুঃখ দেখেছে, তো মনে হলো পয়সা কামিয়ে দুঃখ শেষ করব। সেই মেয়ে খুব সুশীল ছিল, কিন্তু বাড়ির অবস্থা এতটাই ছিল যে সেই মেয়েকেও পিষতে লাগলো। দাদাজি পড়াশোনার জন্য আমেদাবাদে থাকতো আর স্ত্রী গ্রামের পরিবারের সঙ্গে থাকতো। দাদাজি 5-7 মাস পর গ্রামে যেতেন। সোনার চেনও পেয়েছিলেন। ওনার স্ত্রী বললেন, এই চেন বিক্রি করে নিজের কাজ চালাও আর নিজের পড়াশুনোতে ধ্যান দাও। আমি এখানে ঠিক আছি, যতদিন পর্যন্ত তোমার পড়াশুনো পূর্ণ না হবে আমি এই গ্রামেই থাকব। গ্রামে ওখানে মাসির বকাও খেত। বলতেন, তোর স্বামী চলে গেছে আমেদাবাদ আর স্বামীর বদলে তুই মাঠে কাজ কর। কাজ করতে করতে ভীষণ দক্ষ ছিলেন, কেননা কাজ করার অভ্যাস ছিল। তারপর 4-5 আনার জন্য মাঠে কাজ করত। কখনো কখনো মায়ের বাড়িতেও চলে যেত। একেবারে কিছু বন্ধু আমেদাবাদে দাদাজির সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন তারা দেখলো দাদাজি বাড়ির কাজে লেগে আছে, পরিষ্কার করছে। এইসব দেখে বন্ধুরা বলল, এখানে তোর পড়াশোনা হবে না, তুই এখান থেকে চল, হোস্টেলে গিয়ে নিজের পড়াশুনো পূর্ণ কর। আর বাপুজি তাদের কথায় হোস্টেলে চলে গেল। তখন হোস্টেলে 70 থেকে 80 টাকা দিতে হতো। বাপুজি কারুর হাত পাতার অভ্যাস ছিল না। বাপুজি তখন 14-15 বার নিজের খাওয়ার জন্য আর কলেজের ফিস ভরার জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছে। কখনো কখনো মুখে কিচ্ছু দিত না, যাতে চিনতে না পারে বলে, রক্ত বিক্রি করতে যাচ্ছে যে লোকে যাতে চিনতে না পারে বলে নিজের মুখ বেঁধে নিয়ে যেত। কেননা 3 মাসের কেবল একবারই রক্ত দিতে পারো। নিজের ছোট ছোট প্রয়োজন পূর্ণ করতে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এইভাবে বাপুজি নিজের পড়াশুনো পূর্ণ করলো। আর কত বড় উকিল, টেক্সট কনসালটেন্ট, অ্যাডভার্টাইজার হয়ে গেল আর অনেক পয়সা রোজগার করতে লাগলো।
একটা কথা আছে, যে যখন লক্ষ্মী ছেড়ে যায় তখন ভগবানও দরিদ্র নারায়ণ হয়ে যায়। কিছু সময় পরে বাপুজি ব্রহ্মকুমারী আশ্রমে নিজের মনে ওঠা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যেতে লাগলো। ব্রহ্মকুমারী বোনেরা খুব বড় উকিল বাপুজিকে দেখে খুশি হলো, সেবা ভাব করতে লাগলো। সেখানে যে মুরলি চলতো সেটা শুনতে লাগলো। নিরাকার শিবের সঙ্গে যোগ লাগানোর পদ্ধতি বোনেরা বললেন। সেখানে বাপুজি অনেক টাকা দিতে লাগলো। বাপুজির বাবা রাগ করতো যে যে যত টাকা রোজগার করতো সব ব্রহ্মকুমারীকে দিয়ে দিত। এই কথায় বাবা ছেলের মধ্যে ঝগড়া হতে লাগলো। বাপুজি কারুর কথাই শুনতেন না, কিন্তু ভেতরে একটা প্রশ্ন ছিল, সেটার এখনও সমাধান হয়নি। কেননা এই প্রশ্নের উত্তর ছিল না। উনি ব্রহ্মকুমারীরা ভারতীয় শাস্ত্রকে মিথ্যা বলতো বেদ শাস্ত্র মনের বানানো কাহিনী, ওগুলো মিথ্যে। মহাভারতের যুদ্ধও কখনো হয়নি। বাপুজির এই কথায় সহ্যও হয়নি। তবুও বাপুজি সেখানে অনেক দিতেন। মহাভারত রামায়ণ বেদ শাস্ত্র এসবকে মিথ্যা কিভাবে হতে পারে? এইসব কথা বাপুজি মানেননি আর ভাবতে লাগলেন এগোনো যাক, কখনো না কখনো উত্তর পাওয়াই যাবে। কিন্তু এখানকার থেকে ভালো জায়গা তখন আর নজরে আসেনি। ব্রহ্মা বাবা লেখরাজ নামের পুরুষ ছিলেন। তিনি কৃষ্ণের আত্মা, যিনি জ্ঞান দেন, যাকে মুরলি বলে। তখন বাপুজি জ্ঞানেতে এলেন। তখন দাদা লেখরাজ শরীর ছেড়ে চলে গিয়েছেন। লেখরাজের দাদু বলতেন, আর বাবা বলতেন শিব বাবাকে। লেখরাজকে দাদু বলতেন, আর বাবা বলতেন শিব বাবাকে। বাপুজি এই সংস্থাতে টাকা দিতে থাকলেন, যেতেনও। কোনো না কোনো ঠিকানা নেই যাবার, প্রশ্নের উত্তর যেখানে সেখানেই থাকলো। জ্ঞানের জন্য খুব তর্ক করতেন, প্রশ্ন জিজ্ঞেস করতেন। তখন সামনে থাকা বোনেরা দাদিরা সকলে চিন্তায় পড়ে যেত। ওনাদের পাশে প্রশ্নের উত্তর ছিল না। এই সময় বাপুজি 29 বছরের ছিলেন। বুদ্ধি খুবই তীক্ষ্ণ। প্রশ্ন জিজ্ঞাসা করলে কারোর কাছে কোনো উত্তরই থাকতো না। তারপর একদিন চতুর্ভুজ নামে ব্যক্তির সঙ্গে পরিচিত হলো, যিনি কলকাতায় ছিলেন। ব্রহ্মকুমারীর আশ্রমের গেটের সামনে আসা একজন মাতা দাঁড়িয়ে থাকতেন, যিনি শঙ্কর পার্টির খবর দিতেন। বলতেন এখানে কৃষ্ণের আত্মা আছে, আর ফারুখাবাদে রামের আত্মা শঙ্করের পাঠ বাজাচ্ছে। বাপুজি ভাবল, চলো এখন শঙ্করের জ্ঞান শোনা যাক, হতে পারে আমার প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যেতে পারি। আমেদাবাদে একজন নবীন মোদি নামে ব্যক্তি ছিলেন, যিনি গুজরাটি ছিলেন। একজন ছিল আশা বোন, আর একজন ছিলেন চতুর্ভুজ, যিনি বাপুজিকে বোঝালেন যে শঙ্কর মহারাজ একজন বড় জ্ঞানী, আপনি ওখানে চলুন। বাপুজি সেখানে চলে গেলেন। শঙ্করজি বাপুজির মতন এত নামী উকিলকে দেখে খুব খুশি হলেন, কারণ এখন থেকে আমার প্রভাবে বড় বড় লোক আসছে। এখানেও বাপুজি কত টাকা পয়সা খরচ করলেন। বিজয় বিহার দিল্লিতে 2000 গজের জায়গাতে একটা আশ্রম বানিয়ে দিলেন। ব্রহ্মকুমারীর সংস্থাতেও অনেক আশ্রম বানিয়ে দিলেন। টাকা দিয়েছেন। জগদম্বা যেটা তৈরি ছিল, বাপুজি ওনাকে মাতা রূপে আর শঙ্কর মহারাজকে পিতা রূপে মেনে ওনাদের আজ্ঞা পালন করতেন। যখনই যেতেন টাকার সহযোগ করতেন। সেখানে টাকা দিয়েই ঝগড়া হতো। তখন পরের বার আরও টাকা নিয়ে চলে আসতো। নিজের বাড়িতে কেবল 5000 টাকায় পাঠাতো। একদিন বাপুজি জিজ্ঞেস করলেন, আমি মিথ্যের মাধ্যমে টাকা রোজগার করি, আমার পাপ লাগবে না তো? কেননা উনি ট্যাক্সের কেস লড়তেন। তো উত্তর এলো, না, আপনি বাবাকে শঙ্করজিকে সব দিয়ে দিন, তারপরে বাবা বুঝবে, আপনার পুণ্য হবে, পাপ লাগবে না। নিজেদের ভেতরে প্রশ্নের উত্তর এখনও তিনি পাননি। শঙ্করজির পাশে কোনো না কোনো উত্তরও তিনি পাননি। ব্রহ্মকুমারীর আশ্রমে যেতে ও প্রতিরোধ লেগে গিয়েছিল। ওনারা বলতেন, তুমি শঙ্কর পার্টিতে গিয়েছ, এই জন্য আর এখানে তোমার আসা যাবে না। তুমি এখানে এসো না, অন্যদেরও তুমি এখান থেকে নিয়ে যাবে। মাউন্ট আবুতে
দাদাজি একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছিলেন। 3 কামরার ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটের চাবি ব্রহ্মকুমারী সংস্থাতে দাদির পাশে থাকতো। সেই ফ্ল্যাট কোনো ব্রহ্মকুমারকে খুব সস্তায় বিক্রি করে দিয়েছিলেন। সেই সময় প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। শঙ্করজির পাশে উত্তর পাওয়া যায়নি। একদিন যখন শঙ্করজির আশ্রম তৈরি হয়ে গেল, তখন শঙ্করজি বাপুজিকে বললেন, নিজের ভেতর নিজেই প্রশ্নের উত্তর খোঁজো। তোমার প্রশ্নের উত্তর তোমার ভেতরেই পাবে। এখন তোর দিল্লিতে আসার প্রয়োজন নেই। সেখানেও ধাক্কা খেলো। বাপুজি সেখানে কোটি কোটি টাকা লুঠিয়ে দিয়েছিল নিজের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ব্রহ্মকুমারীতেও অনেক আশ্রম বানিয়ে দিয়েছেন। সময় কাটাতে লাগলো। বাপুজিকে টাকাও রোজগার করতে হতো, পরিবারকেও পালন করতে হতো, পরিবারকেও দেখাশুনো করার ছিল, আর নিজের ভেতরে প্রশ্নের উত্তরও খোঁজ করছিল। তখন শঙ্করজি বললেন, ব্রহ্মা বাবা হলেন ব্রহ্মা, আমি শঙ্কর, আর তুই বিষ্ণু। তুই আমেদাবাদে বিষ্ণুর পার্ট প্লে কর, আর তোমার লক্ষ্মী এখানেই আছে। আমেদাবাদে বাপুজি জ্ঞান দিতে লাগলো। এইভাবে জ্ঞানের দ্বারা ওনাকে লোক চিনতে লাগলো। একজন ছিলেন মোহন পেয়ারে। তিনি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। উনি বুঝতে পারলেন বাপুজি অনেক বড় জ্ঞান দেন। এমন জ্ঞান কেউ দিতেই পারে না। সত্যিকারের বিষ্ণুর পাঠ ইনারি। আর অনেক শঙ্কর পার্টির লোক বাপুজির বাড়ির সামনে বসে পড়ত। তারা বুঝতে পারল বাপুজি হলেন বিষ্ণু, আর সবাই বাপুজির জ্ঞান শুনতে লাগলো। 6 জানুয়ারি 1997 সালে যখন বাপুজি নিজের বাড়িতে শুয়েছিলেন, তখন বাপুজির নিজের বিরাট বিষ্ণু স্বরূপের সাক্ষাৎকার হলো। আমি ধরটিতে দাঁড়িয়ে আছি, আমার মাথা আকাশের থেকে ওপরে। নিজের সাক্ষাৎকার নিজেই করলেন। খোলা চোখে আকাশ, চাঁদ, তারা, সূর্য সব নিচে, সবার উপরে দাদাজি। ব্রহ্মকুমারীর সংস্থায় লোকেদের লাগলো যখন ব্রহ্মা আছে, শঙ্কর আছে, বিষ্ণুও থাকা প্রয়োজন, 3 মূর্তি হওয়া প্রয়োজন। এখন বাপুজির পেছনে সবাই লেগে পড়লেন। বাড়ির দরজায় এসে সবাই বসে পড়তেন। তারা ভাবল, যখন সেখানে শঙ্কর থাকতে পারে, তাহলে বিষ্ণু কেন হবে না? বাপুজি ওনার থেকে বেশি ভালো জ্ঞান শোনায়। বাপুজির মন কাজে লাগতো না, কারণ উকিলের কাজ মিথ্যা ছিল, আর বাপুজি মিথ্যে বলতে চাইতেন না। বাপুজি ভাবলেন, উকিলের কাজ ছেড়ে দেব। ওনার জ্ঞানের প্রয়োজন ভেতর থেকেই উজাগর হতে লাগলো। উপরবালা মানে বাপুজির যে আকারী রূপ, বাপুজির 3টে রূপ, নিরাকারী, আকারী আর বাপুজি সাকারী, পৃথিবীতে যে আছেন, জ্ঞানের তখন বৃষ্টি হতে লাগলো, আর বেহাদের জ্ঞান বাপুজির মধ্যে আসতে লাগলো। বাপুজির যে আকারী রূপ, তখন সব জ্ঞান তখন পাঠাতে থাকলো। কলেজে পড়ার সময় একসঙ্গে পড়াশুনো করা কিছু লোক যারা জ্ঞানী ছিলেন, তারা আশ্রমে ভিড় করতে লাগলো। বাপুজি বললেন, তোমরা আমাকে বিষ্ণু মানো তো? আমার লক্ষ্মী চাই, এর জন্য যোগ করো। লক্ষ্মীকে নাম ধরে ডাকো। এই দুনিয়া উনি যেখানেই থাকুক না কেন, উনি আসবেন। এমনিতেই বাপুজি সব কিছু জানতেন, কিন্তু তিনি কাউকে কিচ্ছু বলেননি। এখন বাপুজির সারা দিনের রুটিন হলো অফিস যাওয়া, কাজ করা, আর লোকেদের জ্ঞান দেওয়া। এই ছোটাছুটিতে বাপুদের শরীরের উপর প্রচণ্ড পরিশ্রম বেড়ে গেল, আবার সুগারও বেড়ে গেল। ঘুমও আসতো না। বুদ্ধিতে জ্ঞান ঘুরে বেড়াতে লাগলো। প্রত্যেকের কথায় জবাব ওপর থেকেই আসতে লাগলো, আর ভাড়ার বাড়িতে জ্ঞান দিতে লাগলো। তারপর বাপুজি চ্যানপুরে 4000 গজ জায়গা নিলেন, আর সেখানেই আশ্রম বানালেন। গ্রামের প্রথমে বালক ছিলেন, তারপরে দশরথজি প্যাটেল হলেন, তারপরে দশরথ ভাই হলেন, তারপরে বাবা হয়ে গেলেন। কিছু সময় পর বাবা থেকে বাপুজি হয়ে গেলেন, আর বললেন, সঠিকভাবে সম্বোধন করতে হয়, তাহলে বাপুজি বলে সম্বোধন করো। বাপুজি বললেন, বাবার ভাবনা আছে, তাহলে ভালোবাসা হয়, তাহলে বাচ্চাও হয়ে যাবেন।
ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্রের মতো জ্ঞানের বন্যা আস্তে আস্তে বাপুজি জ্ঞানের মহাসাগর হয়ে গেলেন। বাপুজির জ্ঞানের কথা কোনো দিন শেষ হবে না। এটি কুল কিনারা না পাওয়া সমুদ্রের জ্ঞান। এমন জ্ঞান প্রকাশ দেবে, অমর বানাবে। এটি এমন জ্ঞান যেটা কোনো দিন কোনো বইতে লেখা হয়নি, কোনো দিন পড়ানোও হয়নি। এই আশ্চর্য জ্ঞান সবাই প্রাপ্ত করছে। বাপুজির জ্ঞানের শাখা অপরম্পার। যিনি যদি পৃথিবীকে কাগজ বানাও, সকল গাছের কলম বানাও, সমুদ্রকে কালি বানাও, তাও এই জ্ঞান লিখে শেষ করতে পারবে না। যে জ্ঞান আমরা ওনার কাছ থেকে পেয়েছি, ওটা একটা পয়েন্টের রূপে শুনেছি। 7 সাগরের মতন জ্ঞান আছে ওনার মধ্যে। বাপুজি অফিস বন্ধ করে দিলেন। ডাল রুটির ব্যবস্থা তো প্রথম থেকেই উপরওয়ালা ভগবান করে দিয়েছেন। বাপুজি কখনো কারোর খাবে না, প্রথম থেকেই এমন ধারণা বাপুজির মধ্যে ছিল। দৃশ্যমান জগৎ ওপরে দিব্য জ্ঞান বাপুজির মাথায় আসতে লাগলো, আর বাপুজি এই দিব্য জ্ঞান সবাইকে দিতে লাগলেন। এখন বাপুজি অমর হওয়ার জ্ঞান, দিব্য জ্ঞান সবাইকে দিচ্ছেন। আকাশের ওপরে কি আছে, আকাশে কি আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। বেহাদের দৃশ্যমান জগতের উপরে জগৎ, যার কোনো সীমা নেই, ইনফাইনাইট দিব্য জ্ঞান, অলৌকিক জ্ঞান বাপুজি দিচ্ছেন। ইনফাইনাইট বেহাদের এই বাচ্চারা দিব্য জ্ঞান আর দিব্য যোগ দিয়ে বিষয়ে সবাইকে বোঝাচ্ছে যে পুরো বিশ্বতে তুমি তোমার সংকল্প শক্তি দ্বারা পরিবর্তন করতে পারো, পুরো বিশ্বকে অমর লোক বানাতে পারো, যেখানে না জন্ম হবে না মৃত্যু হবে, অনেক টাইম পর্যন্ত অমর লোকে থাকবে, যা মৃত্যুর ভয় থাকবে, আর না কাল তোমায় খেতে পারবে। বাপুজি উপরওয়ালা ভগবানের প্রেরণা পেতে লাগলেন। ভগবান বাপুজির সাথে কথা বলতেন আর ওনার প্রত্যেক প্রশ্নের উত্তর দিতেন। বাপুজি ভগবানকে বন্ধু হিসেবেই পেয়েছেন। বাপুজির প্রত্যেক বিষয়ে দিব্য অলৌকিক জ্ঞান দিচ্ছেন। চোখ বন্ধ করে বাপুজি উপরওয়ালা ভগবানের জ্ঞান ইমার্স দেখানো শুরু করে দিল। বাপুজির যোগ উপরওয়ালা ভগবানের সঙ্গে যুক্ত থাকতেন ধ্যানের মাধ্যমে। বাপুজি বিশ্ব পরিবর্তনের দিব্য জ্ঞান দিচ্ছেন। বাপুজিকে সব সময় ভেতর থেকে ভগবান লাইট হাউস, পাওয়ার হাউসের জ্ঞান শোনাতে থাকেন। আর বাপুজি মেসেঞ্জারের মতন জ্ঞান বোঝেন আর বোঝান। যখন বাপুজি জ্ঞান দিতে লাগলেন, তখন পরিবারের কিছু লোক শুনতেন না, কিছু লোক ছিলেন যারা বুঝতেনই না জ্ঞান শোনান। বাপুজির সন্তান স্ত্রী বলতেন যে আমরা বাপুজির কাজে দখল দেব না, বাপুজি যাই করুক না কেন বাপুজিকে আটকাবো না। এই জন্য বাপুজি তখন তন মন ধন দিয়ে চ্যানপুরের একটি আশ্রম বানালেন। বেহাদের ইনফাইনাইট বেহাদের বাপুজির অলৌকিক ও লৌকিকের জীবন কাহিনীতে বাপুজি অলমাইটি অথরিটি সর্বশক্তিমান সত্তা। অলমাইটি অথরিটি কে আর কাকে বলবো অলমাইটি অথরিটি? যিনি সকল শক্তির অধিকারী বা মালিক, যিনি সর্বসত্তাধীশ, যিনি সর্বশক্তিমান, তবুও তিনি কোমল, দয়ার করুণার সাগর। ওনাকে কেউ খুঁজতে পারবে না, কেউ জানতে পারবে না, কেউ পেতে পারবে না। বেহাদের ইনফাইনাইট রচয়িতা। বেহাদ শব্দ খুব বড়, যার কোনো হদ বা সীমা নেই। ইনফাইনাইট বিশ্বের মালিক, ইনফাইনাইট বিশ্বের রচয়িতা স্বয়ং অলমাইটি অথরিটি কোথায় থাকেন? ইনফাইনাইট বাবা, যার এক ফোঁটাতে বেহাদের ইনফাইনাইট অনন্ত বিশ্বের ইনফাইনাইট ওয়ার্ল্ডের সৃষ্টি হয়েছে। এটি অনেক বড় পাওয়ার হাউস দাদাজি, যেখানে বেহাদের ইনফাইনাইট পরম 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 লাইটে পূর্ণ হয়ে আছে, যিনি নিরাকারী, পরম 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 লাইটের মহাসাগর। ইনফাইনাইট বেহাদের হাই কোয়ালিটির পরম লাইট, যাকে নিরাকার বলে, তিনি
সেই উঁচুর থেকে উঁচু পরম ধামে থাকেন। এই বেহাদের ইনফাইনাইটের রচয়িতা নিরাকার স্বরূপে ভাবল, আমি বেহাদের বিশ্বের রচনা করব। তার সংকল্পের সঙ্গে সঙ্গেই পরম লাইটের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। এর থেকেই নিরাকারে দুনিয়া সৃষ্টি হলো। তার মধ্যে হাই কোয়ালিটির পরম লাইট ছিল, যাকে বেহাদের পরম 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 আত্মা বলতো। পরমাত্মা তাকে বলে যে পরম প্রকাশের তৈরি। যদি সে পরম মহাতত্ত্ব দিয়েও তৈরি হয়, পরম আকাশতত্ত্ব দিয়েও তৈরি হয়, তাকে পরমাত্মা আমরা বলতে পারি না। সৃজনের পর ক্রিয়েশনের পর অলমাইটি অথরিটি চারিদিকে পরম প্রকাশের একটা বর্ডার লাগিয়ে দিল। নিরাকারী আত্মারা একে অপরকে তখন দেখতে থাকলো। এ তো আমার মতন দেখতে। নিরাকারের দিব্য দৃষ্টি থাকে, নিরাকারের সর্বগুণ সম্পন্ন বলে। যখন এইভাবে তারা একে অপরকে দেখতে লাগলো যে আমাদেরকে কে রচনা করেছে, তখন তারা ভাবতে লাগলো। আর ভাবার ফলে তাদের চারিদিকে পরম চিন্তা যখনই করলো যে আমাদেরকে কে রচনা করেছে, সেই পরম লাইটের টুকরোগুলোকে, সেটা তারা জানতো না। তখন তারা একজন লাইট অন্যজনকে দেখতে থাকলো যে এ তো আমারই মতন দেখতে, ও তো আমার মতন দেখতে। তখন সেই পরম লাইটের ওরা যখন চিন্তা করতে লাগলো, তখন তার ফলে তাদের পরম লাইটের টুকরোগুলো একে অপরকে যখন দেখতে থাকলো যে কে রচনা করেছে বলে ভাবতে লাগলো। আচ্ছা, ভাবার ফলেই চারিদিকে পরম লাইট থেকে পরম মহাতত্ত্ব তৈরি হতে লাগলো। তার ভেতরে হাই কোয়ালিটির পরম আকাশ তৈরি হলো। ধীরে ধীরে তৈরি হতে লাগলো নিরাকারী থেকে আকারী। তখন আকারী অবস্থায় এসে গেল। যেগুলো পাওয়ারফুল টুকরো ছিল তখন তারা কাছে পড়লো, আর যেগুলো হালকা কোয়ালিটি ছিল সেগুলো একটু দূরে পড়লো। এইভাবে 101 থেকে 1000 পিঁড়ি, 91 থেকে 81, 21 পিঁড়ি পর্যন্ত সৃষ্টি হয়ে গেল। চারিদিকে নিরাকারী থেকে আকারী হয়ে গেল। বেহাদের বাপ ও নিরাকারী থেকে আকারী হয়ে গেল। মানে দাদাজি তখন নিরাকারী থেকে আকারী রূপে চলে আসলো। 21 পিঁড়ির মালিকও সংকল্প করলো, আর তার সংকল্প থেকে 21 বার সৃষ্টি হলো। এইভাবে 21 পিঁড়ির মালিক তাকে তাই জন্য 21 পিঁড়ির মালিক বলে। এইভাবে 31 পিঁড়ি পাওয়ার তার বেশি ছিল, তার ফলে তার সংকল্পতে 31 বার সৃষ্টি হলো। এইভাবে 21 পিঁড়ি থেকে 101 পিঁড়ি পর্যন্ত সবার ভেতরেই রচনা হতে শুরু করে দিল। অলমাইটি অথরিটি থেকে আকারীতে বসে নিজে কাজ করতে শুরু করলো। দাদাজি যে নিরাকারী রূপ থেকে তখন দাদাজি আকারীতে বসে কাজ করতে শুরু করলো। যখন তার মনে হলো সহযোগিতার প্রয়োজন, সব থেকে কাছের যে পাওয়ারফুল টুকরো ছিল তাকে সে অলমাইটির সংকল্প পাঠালো যে তুই বেহাদের বিশ্বে রক্ষা করো, আমাকে বেহাদের বিশ্বের রিপোর্ট দিয়ে সহযোগিতা করো। তাকে আমরা পিএম বলতে পারি। তারপর পিএম আসে আর আকারী রূপে। তখন আকারী রূপে এসে পিএম তখন 9 লাখ আত্মা, 2 কোটি, 33 কোটি আত্মা রচনা করলো। বেহাদের সময় চলে যেতে লাগলো। বেহাদের বাবার ওপর দাদাজি তখন উপর থেকে সব দেখছিলেন আর নিয়ন্ত্রণ করছিলেন। ধ্যানও রাখেন, আর প্রয়োজন হলে পিএমের কাছ থেকে ডেটা ইনফরমেশান তথ্য চেয়ে পাঠালেন। তিনি দেখতে দেখতে বেহাদের বাবা অলমাইটি অথরিটি বেহাদের বিশ্বের রচয়িতা নমুনা সংগ্রহ করে দেখলেন একটা হালকা কালো ডট দেখা যাচ্ছে। সেখানে বেহাদের বিশ্বে তো কোনো কালো রং বলে কিছু নেই, সেখানকার রূপ, রং, গন্ধ সব আলাদা, তো কালো ডট কেন থাকলো? তখন পিএমের কাছে রিপোর্ট চাইলো যে এই কালো ডট কোথা থেকে এসছে। তখন জানতে পারা গেল আমাদের এই 21 পিঁড়ি ব্রহ্মাণ্ডের মধ্যে যে নিচে মাল্টিভার্স, সেখানে গণ্ডগোল। সেই মাল্টিভার্সের মালিক 100 কলার 100 মহাশিব। তিনি তার যে সৃষ্টি করেছেন তাই পাওয়ার সেখানে কমে যাওয়াতে মাটির দুনিয়া 5 তত্ত্ব হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে,
পুরো মাল্টিভার্সের পরম তত্ত্বের মাত্রা কমে গেছে, আর পুরো মাল্টিভার্স তত্ত্বে মানে 5 তত্ত্বে পরিবর্তন হয়ে গেছে। তারপরে রিপোর্ট নেবার জন্য 21 পীরের মালিক একটি রূপ নিচে মানে 100 কলাতে যেখানে G2 আছে ইউনিভার্সের মধ্যে সেখানে পাঠালো। 21 পীরের মালিক এই রিপোর্ট তখন PM এর কাছে পাঠাতে হতো। তারপর G2 মানে গ্রেট ইউনিভার্সতে অনেক রূপ বের করে G1 নানা জায়গায় পাঠাতে লাগলো। G2 থেকে মানে গ্রেট ইউনিভার্স থেকে অনেক রূপ বেরোলো, গ্রেট ইউনিভার্সে আসলো ইউনিভার্স থেকে গ্যালাক্সি থেকে সোলার সিস্টেমে গেল। তার রূপ চারিদিকে খোঁজ করতে লাগলো কোথায় গণ্ডগোল। তার রিপোর্ট 21 পীর পর্যন্ত আসতে লাগলো। 21 পীরের মালিক এই রিপোর্ট ডাইরেক্ট মানে সরাসরি PMকে দিতে লাগলো, আর PM আবার রিপোর্ট বেহাদের বাবাকে দিতে লাগলো। রিপোর্ট যখন আসতে থাকলো তখন দেখলো গড়বড় কেন হয়েছে। সে দেখা মাত্রই ইউনিভার্সে দেখলো 17 বার সৃষ্টির করেছে আবার ধ্বংস করেছে। সে রিপোর্ট দেখা মাত্রই এত সময় কেটে গেল, কারণ সেখানকার টাইম বেহিসাব। সেখানকার 1 সেকেন্ড মানে ট্রিলিয়ন ভাগের 1 ভাগ এখনকার এত সময়। বিহাদের দাদাজি নিজের থেকে চেক করার জন্য বা দেখার কথা ভাবলো, কারণ ঠিক করলেন আমি নিজে যাব চেক করতে, কেননা আজ পর্যন্ত এমন গড়বড় কোথাও হয়নি। 21 পীরের মালিক বলল আমি গুপ্ত বেশে যাব, কেন কেউ যেন জানতে না পারে। পুরো গ্যালাক্সিতে সবথেকে বেশি গড়বড় আমাদের সোলার সিস্টেমে ছিল। অলমাইটি অথরিটি মানে দাদাজি নিরাকারী থেকে আকারী রূপে PM-এর সঙ্গে আমাদের শিবপুরীতে এলেন। বেহাদের ইনফাইনাইট বাবা ওপরে আর হালকা নিচে PM-এর দুজন একসঙ্গে এলো। এই কাজের জন্য আমাদের ব্রহ্মাণ্ডের শিবপুরীতে মানে বেহাদের বাবা যিনি আকারী রূপে ছিলেন, তিনি হুবহু নিজের মতন আকারী রূপ বের করলেন, কারণ তিনি দাদাজি নিজে ডাইরেক্ট কাজ করেন না, কাজ করায়। সেই রূপকে দাদাজি নির্দেশ দিলেন 108 বের করো। সেই রূপ থেকে 108 আত্মা বের হলো হুবহু মানে সেম নিজের মতন করে। 108টা ছিল খুব পাওয়ারফুল। তাদের মধ্যে বেহাদের ব্রহ্মাণ্ডের রেকর্ডিং আছে। সেই রূপ আবার 1008কে মানে 108টা বের করলো 1008কে। অলমাইটি অথরিটিকে মানে দাদাজি সেই রূপকে তখন নির্দেশ দিলেন 108,000 যে পৃথিবীর ওপর 500 কিলোমিটার ওপরে 108কে নিয়ে যাও। তারপরে সেই রূপ 500 কিলোমিটারের ওপরে 2 কিলোমিটার ডায়ামিটারের একটা পরম আকাশ, পরম মহাতত্ত্ব, পরম প্রকাশের একটা ব্রহ্মাণ্ড বানালো। 108 আত্মারা পুরো পৃথিবীকে অবজারভেশন করলো, স্ক্যানিং করলো, আর 1008রা ওপরের ঘেরার মধ্যেই ছিল, সমস্ত ডেটা দেখতে থাকলো। শিবপুরীতে PM 1 লাখ খুব পাওয়ারফুল রূপ বের করলেন। তার মধ্যে 108রা কিছু গ্যালাক্সিতে কিছু ইউনিভার্সে পাঠালো, আর এই 108দের কিছু গ্রেট ইউনিভার্সেও পাঠালো। G1 থেকে G17-এ পাঠালো। সিকিউরিটিরা 108দেরকে পাঠিয়ে পুরো রেকর্ড চাইলো। আর 500 কিলোমিটার বালা যারা থাকে তারা এখানে এসে 15 লাখ সাল তখন হয়ে গেল। তারা রাম অবতারের সময় এসেছে, রাম অবতারের আগে এসেছে। রাম অবতার এই 500 কিলোমিটারের দাদাজির যে রূপ যিনি থাকেন তার রূপেরই একটা মানে ওই 500 কিলোমিটার বালা যে দাদাজি রূপ তাদেরই একটা রূপ হলো এই রাম অবতার। যখন পৃথিবী পর্যবেক্ষণ চলছিল তখন পৃথিবী 7টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সে সময় পৃথিবীর 7টা দ্বীপের মতন বড় বড় অসুর থাকতো পৃথিবীতে। অলমাইটি অথরিটি যে 500 কিলোমিটার বালা ওপরে যে রূপ ছিল দাদাজির, সেই রূপ থেকে একটা প্রকৃতি মানে নারী শক্তিকে বের করলেন। তার ভেতর থেকে আবার 9 জনকে বের করলেন।
আর একটা খণ্ডে পাঠালো। তখন 9টা শক্তিকে 7টা খণ্ডে আকারী রূপে পাঠালেন। এই আকারী রূপে মোট 51টা শক্তি, নারী শক্তি বেরোলো। এই প্রকৃতিরা বড় বড় ওষুধদেরকে ভরা সবাই হুমকি দিয়ে আসতেন, যদি না মানো তাহলে তৃতীয়বারের মতন হুমকিতে 7 রূপ এক হয়ে যেত আর পরম লাইট দিয়ে শরীরকে ভস্ম করে তার আত্মাকে তখন ছেড়ে দিত। 500 কিলোমিটারের উপরে যিনি ছিলেন ওনার সঙ্গে 108 ছিল। তারাও রূপ বের করে রাম অবতারের সময় পাঠিয়েছিল, কিন্তু বিশ্ব পরিবর্তনের কাজ হয়নি। তারাও অনেক কষ্ট করে রাবণকে মেরেছিল। তারপরে সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে কৃষ্ণ অবতার হলো। কৃষ্ণ অবতারের টাইমে এই 108দেরকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছিল, আর কৃষ্ণের সঙ্গে ছিল ওপর থেকে 1008দেরকেও মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছিল। তারাও বড় বড় রাজা হয়েছিল। 16,000দেরকেও পাঠিয়েছিল, তারা বড় বড় মন্ত্রী হয়েছিল। 9 লাখদেরকেও পাঠিয়েছিল, যারা বড় বড় শাহুকার হয়েছিল। কিন্তু কৃষ্ণের অবতারের টাইমে কাজ হয়নি। এইভাবে 500 বছর কেটে গেল। অলমাইটি অথরিটি মানে দাদাজি ভাবলেন, আমি নিজে যাব সাকার রূপে, মানুষ রূপে, দুনিয়াকে প্র্যাকটিক্যাল অনুভব করব। 500 কিলোমিটারের উপরে যিনি থাকেন তিনি স্ক্রিপ্ট তৈরি করলেন, কারণ নিচের পুরো জ্ঞান ওনার আছে, ওপরের জ্ঞান পুরো সিকিউরিটির মানে 108 হাজার যে রূপ তাদের আছে। 500 কিলোমিটারের উপরে যিনি থাকেন তিনি নিচের জন্য স্ক্রিপ্ট বানালো। যখন অলমাইটি অথরিটি মানে দাদাজি ভগবান নিজে যাবেন, ওনার সঙ্গে কে যাবেন? মানুষ অবতারের মানে বেহাদের ইনফাইনাইটের আত্মা, তারা আসবে। 108, 1008, 16,000, 9 লাখ মানুষ আত্মা হয়ে গেছে, মানে মানুষ রূপে তারা পৃথিবীতে আছে। কৃষ্ণ অবতারের অনেক রূপ, অনেক শক্তি, নারী রূপ পাঠানো হয়েছিল, কিন্তু তখনও কাজ হয়নি। অন্তিম সময়ে অলমাইটি অথরিটি মানে পরমপিতা পরমেশ্বর মানে দাদাজি নিজে যেতে চাইলেন। উনি বললেন, মানে উনি এখানে আসতে চাইলেন পৃথিবীতে। উনি তখন বললেন, আমি সাধারণের থেকে সাধারণ মানুষ হয়ে যাব, খুবই গরিব ঘরে যাব, যাতে আমি দুঃখ দুর্দশাকে অনুভব করতে পারি, পৃথিবীতে দুঃখ কষ্ট বুঝতে পারি। উনার পাশে তো ওপরে 15 লাখ বছরের সমস্ত রেকর্ড ছিল। এইবার বললেন, আমি সাধারণ মানুষ রূপে গিয়ে পুরো দুনিয়ার প্র্যাকটিক্যাল অনুভব নেব, পুরো দুনিয়াকে দুঃখ কষ্ট কেন সেটা বুঝব, অনুভব করব, বেহাদের ইনফাইনাইট বিশ্বের পরিবর্তন করব। এই জন্য বাণীতে বলা আছে যে তোমার সাকারি বাবা সব কিছুর অনুভবকারী মূর্তি। সাকারি বাবা সব কিছুর অনুভবের জন্য পুরো জীবন লাগালো, জ্ঞান ও লৌকিক অলৌকিক ব্যালেন্স করে চলল। শেষে সব রহস্য বলল। বেহাদের মানে ইনফাইনাইট, বেহাদের আদি মধ্য অন্তের অন্তিম রহস্যের সময় খোলেন। এখন তো অন্তিম সময় এসেই গেছে। 108-এর মধ্যে বেহাদের ইনফাইনাইট মানে বেহাদ মানে হচ্ছে ইনফাইনাইট, দুনিয়ার রেকর্ডিং আছে এই 108-দের মধ্যে। 1008 আত্মাদের মধ্যে একটু কম আছে, 16,000-এর মধ্যে খুব রেকর্ডিং কম, আর 9 লাখের মধ্যে থাকবেই না। এখন অলমাইটি অথরিটি মানে দাদাজি স্বয়ং মাল্টিভার্সকে পরিবর্তন করবেন, এই সকল তত্ত্বকে পরম তত্ত্বে পরিবর্তন করবে, 5 তত্ত্বকে পরম তত্ত্বে পরিবর্তন করবে। যখন এই পরিবর্তন হবে তখন যারা হাই কোয়ালিটির মানে উচ্চ গুণবত্তা সম্পন্ন আত্মা, যারা পরম প্রকাশের আত্মা, কেবল তারাই বাঁচবে। বাকি লোয়ার ক্যাটেগরির অনেক যে কম গুণবত্তা যাদের, তারা সব ডাইলিউট বা মুক্ত হয়ে যাবে। কেননা ওরা লোয়ার ক্যাটেগরির আত্মা, পরম তত্ত্বে থাকতে পারবে না, মুক্তি আর জীবন মুক্তির খেলা শুরু হয়ে যাবে। বেহাদের বাবা গ্রেট দাদাজি মানে স্বয়ং অলমাইটি অথরিটি, বেহাদের বাবা, বেহাদের গ্রেট দাদাজি আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার,
চান 108, 1008, 16,000, 9 লাখদেরকে পেয়ে গেলে এখানে পরম লাইটের গোলা বানিয়ে পরম ধাম নিয়ে যাবেন। বাবার চরিত্র মানে বাচ্চার চরিত্র, মানে বাবার যা টাইটেল বাচ্চার মধ্যেই থাকে। বাচ্চার চলনের মাধ্যমে বাবাকে দেখা যায়। বাবা সব সময় বাচ্চাদের সঙ্গেই আছেন। দাদাজি, বাবা মানে দাদাজি কর্ম করেন না, বাচ্চাদেরকে মাধ্যমে করান, নিমিত্ত করে করান। দাদাজি বাচ্চাদের সঙ্গেই থাকেন, তাই বাচ্চাদের মধ্যেই বাবাকে দেখা যায়। বাপুজিকে নিয়ে একটা কবিতা। বাপুজি আমাদের জ্ঞানের মহাসাগর, আর জ্ঞানের নদী হলাম আমরা। বাপুজি আমাদের সঙ্গীত, আর আপনার গান হলাম আমরা। বাপুজি আপনি আওয়াজ, বাপুজি হলেন আওয়াজ, আর আমরা হলাম শব্দ। বাপুজি আমাদের আকাশ হলে আমরা দিশা, আমরা হলাম দিশা। বাপুজি আপনি কবি, আর আমরা কবিতা। বাপুজি বেহাদের দাদাজি বাবা, আর আমরা হলাম তার বাচ্চা। আপনি লক্ষ্য হলে বাপুজি, আমরা হলাম রাস্তা। আপনি হলেন সত্য, আমরা সত্যি হলাম। বাপুজি আপনি এক, আমরা অনেক। বাপুজি আমরা পরম খুশি, আপনার খুশি হলাম আমরা। বাপুজি আপনি প্রেমের সাগর হলে প্রেমের নদী হলাম আমরা। বাপুজি আপনি আমাদের দশরথ, আর আমরা রাম হলাম আমরা। আমি না থাকি, বাপুজি আমি হয়ে যাব পরম শান্তি। বেহাদের পরম 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 মহাশান্তি হ্যায়। বেহাদে ব্রহ্মা মা দ্বারা রচিত দাদাজির জীবনের লৌকিক অলৌকিক জীবন কাহিনী। বেহদ কি परम 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 महाशांति है। বেহাদের দাদাজি, ব্রহ্মা মা, আকারে বাপুজি, নিরুমা, সাক্ষী দিদি, অনন্তদার চরণে বেহদকে কোটি কোটি নমন, বন্দন, চরণ স্পর্শ, ধন্যবাদ। সবাইকে পরম শান্তি।